17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে, আপনি আদৌ টাকা পাবেন কিনা, আর টাকা না এলে পরবর্তী সময়ে আপনার কি করার সুযোগ থাকবে, আজকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বুঝে নেবেন। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আর খবরটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও সঠিক বিষয়টি জানতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন। এবার প্রথমেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবো। অন্নপূর্ণা যোজনা পরিচালনার দায়িত্বে থাকা দপ্তরের একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের টাকা ছাড়ার পরে সাংবাদিক বৈঠকে পুরো বিষয়টি নিয়ে কি জানিয়েছেন সেটা আগে আপনারা সরাসরি শুনে নিন। তার বক্তব্যটি মন দিয়ে শুনবেন, কারণ টাকা দেওয়ার সময়সীমা থেকে শুরু করে যাদের এখনো টাকা আসেনি তাদের পরবর্তী প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এবার শুনুন সরকারি আধিকারিক ঠিক কি বলেছেন। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th of জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার সে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd week of সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। আপনারা সরকারি আধিকারিকের বক্তব্য শুনলেন, এবার বিষয়গুলো একটু সহজভাবে বুঝে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 17 আগস্টেই টাকা দেওয়া শেষ হয়ে যায়নি। 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং 20 আগস্ট পর্যন্ত টাকা পৌঁছানোর কথা রয়েছে। তাই 17 আগস্ট আপনার অ্যাকাউন্টে টাকা না এলে এখনোই নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 17 তারিখ থেকে পেমেন্ট শুরু হয়েছে। 17, 18, 19 এবং 20 আগস্ট পর্যন্ত প্রক্রিয়া টাকা আসতে পারে। তাই অন্য কারো অ্যাকাউন্টে টাকা এসেছে অথচ আপনারটা এখনো আসেনি দেখে চিন্তা না করে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। এবার বুঝে নিন এবারের পেমেন্টে মূলত কাদের আবেদন ভেরিফিকেশন করা হয়েছে। যারা 10 জুলাইয়ের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের আবেদন ভেরিফিকেশন করে টাকা ছাড়া হয়েছে। 1,45,00,000 উপভোক্তা 20 আগস্ট পর্যন্ত এই পেমেন্ট পাবেন। তবে 10 জুলাইয়ের আগে আবেদন করেও কিছু আবেদনকারী এক্সক্লুশন ক্রাইটেরিয়া মধ্যে পড়েছেন, যেমন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকায় কারো 50 ডেসিমেলের বেশি জমি থাকতে পারে, কেউ ইনকাম ট্যাক্স দিতে পারেন, অথবা নিজের মাসিক আয় 10,000 টাকার বেশি হতে পারে। এই ধরনের এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে কিছু আবেদন পড়েছে। তবে এখানেই তাদের সমস্ত সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। টাকা না এলে ক্লেম করার সুযোগ থাকবে। ক্লেম করার পরে জেলা প্রশাসনের মাধ্যমে আবার ইনকোয়ারি এবং ভেরিফিকেশন হবে। সেখানে এলিজিবল
পাওয়া গেলে পরবর্তী সময়ে টাকা পাওয়ার সুযোগ থাকবে। এবার যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের বিষয়টি আলাদা করে বুঝে নিন। ধরুন আপনি 25 জুলাই আবেদন করেছেন অথবা 30 জুলাই আবেদন করেছেন। এই ধরনের আবেদনগুলোর ইনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশন এর কাজ এখন জেলা প্রশাসনের মাধ্যমে চলছে, আর কেএমসি এলাকার ক্ষেত্রে এই কাজ করছে। প্রত্যেকটি ফর্ম যাচাই এবং ভেরিফিকেশন করা হবে। এই ভেরিফিকেশনের কাজ সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে। তারপর এই আবেদনকারীদের মধ্যে যারা এলিজিবল পাওয়া যাবেন তাদের পেমেন্ট দেওয়া হবে। তাই আপনি যদি 10 জুলাইয়ের পরে অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা না এলে 17 থেকে 20 আগস্টের পেমেন্টের সঙ্গে নিজের আবেদন মিলিয়ে চিন্তা করবেন না। আপনার আবেদন আগে ভেরিফিকেশন হবে, তারপর আপনি এলিজিবল না ইনএলিজিবল সেটা যাচাই করার পর পরবর্তী পেমেন্টের বিষয়টি নির্ধারিত হবে। এবার ধরুন আপনি 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু তারপরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা এলো না। সেক্ষেত্রেও আপনার সামনে একটি সুযোগ থাকবে। সোশ্যাল রেজিস্ট্রারি পোর্টালে ক্লেম অথবা অবজেকশন জানানোর নতুন অপশন দেওয়া হবে। আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেয়ে থাকলে ক্লেম করতে পারবেন। ক্লেম করার পরে আপনার আবেদন ব্লক এ যাবে এবং সেখান থেকে পুনরায় যাচাই করা হবে আপনি এলিজিবল না ইনএলিজিবল। ভেরিফিকেশনের পরে এলিজিবল পাওয়া গেলে পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে। এখানে অবজেকশন জানানোর সুযোগও থাকবে, অর্থাৎ কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও যদি টাকা পেয়ে থাকেন তার বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে। তাই 20 আগস্টের পর টাকা না এলে সব সুযোগ শেষ হয়ে গেছে এমনটা ভাববেন না। ক্লেমের অপশন চালু হলে সেখানে আবেদন করে পুনরায় ভেরিফিকেশনের সুযোগ পাবেন। ক্লেম করার পোর্টাল চালু হলে কিভাবে ক্লেম করতে হবে, কোন অপশনে যেতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটাও আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবার বুঝে নিন কোন কোন কারণে অনেকের টাকা আটকে যেতে পারে। এবার টাকা ছাড়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে শর্তগুলোর কথা বলেছিলেন সেই শর্তগুলোই দেখা হয়েছে। কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তাদের টাকা দেওয়া হয়নি। অন্যদিকে গ্রামের ক্ষেত্রে বা পৌরসভার ক্ষেত্রে 50 ডেসিমেলের বেশি জমি থাকলে সমস্যা নেই, তাদের টাকা ঢুকেছে। গ্রামের ক্ষেত্রে 3টির বেশি রুম থাকলেও সমস্যা নেই, ছোট পৌরসভা ক্ষেত্রেও সমস্যা হবে না, এমনটাই বলা হয়েছিল। তবে বড় পৌরসভা অথবা কর্পোরেশন অর্থাৎ আরবান এরিয়াতে যদি 3টির বেশি রুমের ক্ষেত্রে ইয়েস করা থাকে তাহলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের মিসম্যাচ। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে প্রায় 10 লক্ষ উপভোক্তার এই ধরনের আধার সংক্রান্ত সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের টাকা ঢুকবে না। এছাড়া ইনকাম ট্যাক্স দেওয়া মহিলার মাসিক ইনকাম 10,000 টাকার বেশি হওয়া অথবা সরকারি চাকরি করার মতো শর্তের কারণেও অনেকে টাকা পাবেন না। তবে আপনার টাকা না এলে প্রথমে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। এই মুহূর্তে বিডিও অফিস অথবা পঞ্চায়েতে গেলেও তারা আপনার সমস্যার কারণ জানাতে পারবেন না, কারণ যে পোর্টাল থেকে তারা আবেদন চেক করেন সেটি এখন বন্ধ রাখা হয়েছে। আশা করা হচ্ছে 20 তারিখের পরে সেই পোর্টাল খুলে যাবে, তখন অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আধার কার্ড নিয়ে গেলে কি কারণে টাকা আসেনি সেটা তারা দেখতে পারবেন। সেখানে রিমার্কে কারণ লেখা থাকবে, যেমন ইনকাম ট্যাক্সের কারণে সমস্যা হলে, তারপরে যে কোনো কারণে লেখা থাকতে পারে, মানে যে কোনো কারণে কেউ 10,000 ইনকাম বেশি করছেন বা কর্পোরেশন এলাকায় আপনার আছে 50 ডেসিমেলের বেশি জমি আছে, ওখানে রিমার্ক করা থাকবে। যদি দেখেন সেখানে দেওয়া কারণটি সঠিক তাহলে আর কিছু করার থাকবে না। কিন্তু আপনি এলিজিবল হওয়া সত্ত্বেও যদি ভুল কারণ দেখানো হয় তাহলে ক্লেম করতে পারবেন। পুনরায় ভেরিফিকেশন হবে এবং এলিজিবল পাওয়া গেলে টাকা দেওয়া হবে। সবশেষে পুরো বিষয়টি সংক্ষেপে আরেকবার পরিষ্কার করে নিন। আপনি যদি 10 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন
এবং এলিজিবল হয়ে থাকেন তাহলে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। যোগ্য হওয়া সত্ত্বেও 20 আগস্টের পরেও টাকা না এলে ক্লেম করার সুযোগ থাকবে। পুনরায় ভেরিফিকেশনের পরে এলিজিবল পাওয়া গেলে টাকা দেওয়া হবে। আর যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ হবে। তারপর এলিজিবল পাওয়া গেলে তাদের পেমেন্ট দেওয়া হবে। আর এই মাসে যাদের টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে দ্বিতীয় সপ্তাহ ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পেতে শুরু করবেন। এ মাসের মতো 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7 তারিখের পর থেকে 14 তারিখের মধ্যে ওই সময়ের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খবরটি শেয়ার করে দিন যাতে অন্যরাও এই তথ্য জানতে পারেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী